এই যে দেখেন আমি আজকে বাজার থেকে কি নিয়ে আসছি। আনছি সবকটা হরিঙা চিংড়ি। আর এই হচ্ছে দেখেন তো, এই হচ্ছে সজনে, ছোট ছোট না, জালি জালি, একদম জালি জালি সজনে। আজকে এই হরিণা চিংড়ি দিয়ে আর এই জালি জালি সজনে দিয়ে কি রান্না করি, কেমন করে রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখতে থাকুন এবং সাথে থাকুন। আমি এখন ধুয়ে মুছে কুটে নিয়ে আসি। আগে ধোবো, আগে করবো, আগে এগুলো ধুয়ে নেব। এগুলো রান্না করলে এগুলো একটু নালা নালা আসে। এইটে আগে ধুয়ে নেব, এটা সুন্দর করে ধোবো। ধোয়ার পরে এইটে টুটে টুটে নিয়ে তারপরে পরিষ্কার করে নিয়ে আসি। এই বাজার থেকে আনিছি, আইনে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এগুলো সব কিছুই আকোটা। আমি এখন এগুলোরে সুন্দর করে করে নিয়ে আসি, পরিষ্কার করে নিয়ে এসে কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন আমি সেই মাছ সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি কুটে। এই যে সুন্দর করে কুটে ধুয়ে নিয়ে আসছি অনেকগুলো। এগুলো কয় আছে হরিণা চিংড়ি মাছ, বড় বড় অনেক। আর এই যে এটাকেও দেখেন, এই যে এর ভিতরে আমি দুটো আলু দিছি, দুটো তিনটে আলু একদম ছোট্ট ছোট্ট করে পিস করে করে কুচোয় কুচোয় দিছি। এই যে হ্যাঁ, এই দুটো আলু না দিলে এটা ভালো লাগবে না। এইটা হচ্ছে সজনে, এই একদম জালি জালি সজনে, একদম জালি জালি সজনে। তার ভিতরে আলু দিছি, দুইটা তিনটা আলু দিতে হবে এরকম করে করে। আর দেখেন আমি এখন কি করে রান্না করি। আগে আমি তেল দেব। একটু তেল বেশি দিতে হবে। এটা সজনে দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি না, একটা ভাজির মতন হবে, হালকা হালকা ভিজে ভিজে। ঝোল হবে না এটা। দুটো ঝাল দিয়ে দেবো, শুকনো ঝাল মাঝখান দিয়ে করে। এর ভিতরে পেঁয়াজ দিয়ে দেবো। এটা একটু লাল লাল হোক। এই যে হালকা একটু লাল লাল হয়েছে, কোনো রকম লাল হয় নাই, অল্প। এখন আমি ওর ভিতরে আদা, রসুন, ধনে, জিরে একসাথে বেটে ফ্রিজে রাখছিলাম। এই যে এখান থেকে 1 চামচ দিয়ে দেবো। এই চামচটা তো অনেকটা একটু বড়, এর 1 চামচ হলে হয়ে যাবে। হ্যাঁ, এর ভিতরে আমি ঝাল দিয়ে দেবো, কাঁচা ঝাল। দেখেন এই যে কুটে রাখছি অনেকগুলো, একসাথে তো সব খাবো না, এই কটা দিয়ে দেবো।
এই যে হালকা একটু ভাজা ভাজা হয়েছে, আদা রসুন দেওয়া তো, এটা এরকমই হবে। এর ভিতরে আমি এখন এই মাছটা দিয়ে দেবো। এই মাছটা এই যে এর ভিতরেই আমি এখন লবণ দিয়ে দেবো। 1 চামচ দিলাম লবণ স্বাদ মতো। আর দেবো হলুদের গুঁড়ো। এই 1 চামচ দিয়ে দেবো। আজকে আমি জল দেব না, আজকে এই চিংড়ি মাছের যে জল গলবে এতেই এটা হয়ে যাবে, করা ভাজা ভাজা হবে। জল দিলে বেশি হয়ে যাবে, তো এই জন্য জল দিলাম না। ছোট ছোট সজনে এইভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজা লাগে। এ তো ডালির সাথে যায় না, আর এটা অনেকটা জাল দিলে নালা এসে যায়, খাওয়া যায় না। খাওয়ার সময় একটু আলু দিলে বেশি ভালো হয়। সজনে বিভিন্ন রকম করে খাওয়া যায়, বিভিন্ন রকম করে। যে যেমন ভালোবাসে সে তেমনভাবে রান্না করলেই হবে। আর এটা আমার মতো করে আমি রান্না করি, আর এটাই আমাদের সবাই বেশি পছন্দের। ছোট সজনে তো একদম জালি জালি। আর একটু হবে, একটু নাড়াতে হবে। এটা একটু ভাজা ভাজা হলে ভালো লাগবে। অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে। এই যে দেখেন, এই যে হয়ে গেছে ভাজা ভাজা। এই মাছটা শক্ত হবে না। এখন আমি এই সজনে আলু এটা আমি এর ভিতরে সব একসাথেই দিয়ে দেবো। এখন আমি এর ভিতরে জল দিয়ে দেবো।
একটু জল লাগবে। আগে দেখতে হবে নাড়ায় চাড়ায়, যদি জল লাগে তাহলে জল দেওয়া যাবে, আর যদি জল না লাগে তাহলে আর দেওয়া লাগবে না। আর একটু লাগবে, সজনা গলবে তো, আলুটা গলবে, সজনা গলবে। হ্যাঁ, এতটুকুই, আর লাগবে না। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, হোক, সাথে থাকুন, হওয়ার পরে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে হয়ে গেছে, আমি এখন ঢেলে দেখাচ্ছি। এই এটা হচ্ছে পুরোনো দিনেরই খাবার, সজনে দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। এটা যে যা বলে, এটা একটা তরকারি, সজনে আলু চচ্চড়িও বলা যায়। এটা চচ্চড়িটাই মেন। এটা ঝোল থাকবে না, হালকা হালকা ঝোল হবে, খেতে যে কত মজা, অনেক মজা। আমি কি করে রান্না করলাম, কিভাবে রান্না করলাম, সব আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মতো করে একটু রান্না করে খেয়ে দেখেন, যে এই রান্নাটা শস্য টস্য কিচ্ছু আমি দিইনি, শস্যর আবার আলাদা স্বাদ, কিন্তু শস্য ছাড়া এইটা আমার মতো করে একটু রান্না করে খেয়ে দেখেন। যদি ভালো লাগে, যদি মজা লাগে, তাহলে আমাকে একটু কমেন্টে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিওটা, এই রান্নাটা সুন্দর করে দেখতে থাকুন।